ওয়েলকাম টু এসএম লার্নিং একাডেমি। আমি ঐশ্বর্য সরকার। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সেট রিলেটেড কিছু সংজ্ঞা। তো প্রথমে আমরা শিখব সসীম সেট বা ফিনিট সেট, অসীম সেট বা ইনফিনিট সেট, উপসেট বা সাবসেট, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, শক্তি সেট বা পাওয়ার সেট এবং সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট। তো প্রথমে আসি আমরা সসীম সেট সম্পর্কে। সসীম শব্দের অর্থ আগে আমরা জেনে নিই। সসীম সসীম শব্দের অর্থ কি? যার সীমা আছে তাকেই তো সসীম বলে, তাই না? অর্থাৎ যে সকল সেটের সীমা থাকবে অর্থাৎ সমাপ্তি বিন্দু থাকবে সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। অর্থাৎ সসীম সেটগুলো কি হবে? সসীম সেট বলতে আমরা বুঝবো যার উপাদান সংখ্যা নির্দিষ্ট। অর্থাৎ আমরা যে কোনো সেট যদি নেই তার উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট হয় সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সসীম সেট। আমরা যে কোনো একটা সেট এ নিই, তার উপাদান সংখ্যা আমি 1 2 3 4 5 6, অর্থাৎ আমি একটা শেষ বিন্দু বা শেষ পর্যন্ত নিয়েছি, মানে এটার একটা সীমা আছে। ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে এটার সীমা, ফলে এটা কি হবে? একটা সসীম সেট বা ফিনিট সেট। তো এখন আসি আমরা অসীম সেট। অসীম শব্দের অর্থ কি? যার সীমা নেই। তাহলে অসীম সেটগুলো কি হবে? অসীম সেট হচ্ছে যার উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়। অর্থাৎ উপাদান সংখ্যাটা কখনোই নির্দিষ্ট করা যাবে না। সাপোজ আমরা চিন্তা করি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 এগুলো কি স্বাভাবিক সংখ্যা? সেটার কি কোনো নির্দিষ্ট সীমা আছে? নেই। তাহলে অসীম সেটের অংশ কি হবে? যে কোনো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যদি আমরা সেট একটা বি নেই তাহলে বি কি করে হবে? এক্স, যেন এক্স যে কোনো অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 2 3 4 এভাবে কি ডট ডট করে চলতেই থাকবে, কারণ স্বাভাবিক সংখ্যার কিন্তু সীমা নেই। আমি যদি বলি এখানে এটা 500, কিন্তু তারপরে কিন্তু 501 আছে। আমি যদি বলি এখানে 10,000, কিন্তু তারপরেও কিন্তু 10,001 আছে। তো এরকম করে কি সসীম সেট অসীম সেটের কিন্তু কোনো সীমা বি ইকুয়াল টু 1 2 3 ডট 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 500 ডট ডট 10,000। অর্থাৎ আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার যে সেট তার কোনো সীমা নেই, ফলে সেটা কি হবে? অসীম সেট। তো এটাকে আমরা চাইলে অসীম সেটকে সসীম সেটে পরিণত করতে পারি কিভাবে? একটা শর্ত জুড়ে দিয়ে। শর্তটা কি হবে? যে এবং এক্স এর মান 1 থেকে যদি আমি 30 পর্যন্ত করে দেই তাহলে কি এই শর্তটা যখনই আমি এই সেটের সাথে জুড়ে দিব তখন কি হবে? এইটা সসীম হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা অসীম সেটকে যে কোনো শর্ত জুড়ে দিয়ে সসীম সেটে। এরপর আসি আমরা উপসেট। উপসেট কোনগুলো বা সাবসেট কোনগুলো? একটি সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি। এক কথায় আমরা কি বলবো? একটি সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি তার প্রতিটি
একটি নির্দিষ্ট সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো প্রত্যেকটা সেটকেই আমরা উপসেট বলবো। যে কোনো আমরা একটা সেট নিই p = 1 2। এখন এটার উপাদানগুলোকে যদি আমি ভেঙে সেট তৈরি করি তাহলে কি হবে, 1 দিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি, এটার নাম দিলাম q। আবার 2 দিয়ে একটা সেট তৈরি করতে পারি, সেটার নাম দিলাম আমরা r। তাহলে কি এই উপাদানগুলো কি p সেটের মধ্যে আছে, ফলে q r হবে p এর উপসেট। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখতে পারবো, q সাবসেট অফ p। এই চিহ্নটাকে বলে সাবসেট বা উপসেট, অর্থাৎ r সাবসেট অফ p। আমরা বলতে পারছি যে q r p এর একটা উপসেট। এখন আসি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কিগুলো, প্রকৃত উপসেট হচ্ছে যে কোনো সেট p সেট, এটা কিন্তু তার উপসেট হতে পারে, অর্থাৎ p এর নিজেরও একটা উপসেট। সেক্ষেত্রে প্রকৃত উপসেট কোনগুলো হবে, p কে যদি আমরা তার উপসেট হিসেবে না ধরে p থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি সেগুলোকে আমরা বলবো p এর প্রকৃত উপসেট। অর্থাৎ মূল সেট বাদে মূল সেট বলতে এখানে p হচ্ছে আমাদের মূল সেট, সেখান থেকে আমরা q একটা সেট পেলাম, r একটা সেট পেলাম, তাহলে q r এটা হচ্ছে p এর প্রকৃত উপসেট। কিন্তু p যখন এটার সাথে যুক্ত হবে তখন সেটা প্রকৃত উপসেট আকারে থাকবে না। আমরা আসছি শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে একটি সেটের যতগুলো উপসেট তৈরি হতে পারে, অর্থাৎ একটি সেট থেকে যতগুলো উপসেট তৈরি হতে পারে। আমরা একটু আগে একটা সেট দেখেছিলাম p = 1 2। এখন এই সেট থেকে কতগুলো উপসেট তৈরি হতে পারে, তাহলে তার শক্তি সেট কি হবে, এখান থেকে যতগুলো উপসেট তৈরি হচ্ছে, অর্থাৎ p নিজে তার একটা উপসেট হচ্ছে, 1 একটা উপসেট হচ্ছে, 2 একটা উপসেট হচ্ছে। কিন্তু এখানে আরেকটা উপসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এখন প্রশ্ন আসতে পারে যে ফাঁকা সেটটা কি করে এটার উপসেট হলো, যখন একটা সেটের মাঝে কিছু থাকে তখনও তার সাথে একটা সেট যুক্ত থাকে, ফাঁকা সেট মানে কিছুই ছিল না। কিন্তু যখন সেটের মাঝে কিছু না থাকে তখনও কিন্তু আরেকটা সেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট বা এমটি সেট। অর্থাৎ যে কোনো সেটের একটা কমন সদস্য থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো শক্তি সেট হচ্ছে এই সবগুলো উপসেট নিয়ে যে সেটটা, সেটাই হচ্ছে তার শক্তি সেট। তো শক্তি সেটকে আমরা একসাথে লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে যুক্ত করে দেব, অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব। এখন শক্তি সেটকে সাধারণত 2n দিয়ে প্রকাশ করা হয়। কেন? এখানে n এর মানটা হচ্ছে একটি সেটে যতগুলো উপাদান আছে, অর্থাৎ n দিয়ে আমরা বুঝাবো কি, একটি সেটে যতগুলো উপাদান আছে, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি p সেটের উপাদান হচ্ছে 2টা,
তাহলে আমরা এখানে লিখব কি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, অর্থাৎ শক্তি সেটের উপাদান হবে 4, অর্থাৎ 4টি। তার মানে এখান থেকে দেখি আমরা 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ শক্তি সেটের উপাদান আমরা 4টে পেলাম। তাহলে যে কোনো সেটের শক্তি সেট কি হচ্ছে, তার থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব হচ্ছে। এরপর আমরা আসি সেটের সমতায়। সেটের সমতা কি জিনিস? যদি দুটি সেট এর উপাদান সংখ্যা সমান হয় তখন আমরা সেট দুটিকে কি বলবো, সেটের সমতা। অর্থাৎ যদি আমরা একটা সেট নিই পি 1 2 3 এবং একটা সেট নিই কিউ, সেক্ষেত্রে তার উপাদান হচ্ছে 1 1 2 2 3। এখানে দেখেন, এখানে একটা উপাদান আছে 1, এখানে 1 দুইটা আছে, কিন্তু 1 তো আছে, এক্ষেত্রে 2 আছে, এখানেও 2 দুইটা আছে, কিন্তু উপাদান সংখ্যা কিন্তু সমান। এখানেও 3টা উপাদান, এখানে হচ্ছে 1 1 2, মানে 1 2 3, এই 3টা সেম উপাদানই কিন্তু আছে। ফলে পি সমান কিউ আমরা বলতে পারি। এটাই হচ্ছে সেটের সমতা। অর্থাৎ যে কোনো উপাদান থাকুক না কেন, এখানে যতগুলো উপাদান থাকবে অপর সেটে যদি ততগুলোই উপাদান থাকে, একই নাম, এখানে 3টা উপাদান কিন্তু এখানে 5টা উপাদান, কিন্তু মান কিন্তু এক, এখানে 1 2 3, এখানে 1 2 3। ফলে আমরা বলতে পারি পি ও কিউ দুটি সেটের সমতা প্রকাশ করছে, অর্থাৎ সেট দুটি সমান। আমাদের আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেন করবেন। ভালো থাকবেন।